আরও একটা আমরা দেখতে পাচ্ছি নিচে পড়ে আছে। তো মোট ৩টা বাচ্চা দিছে এই খাঁচার মধ্যে। এই বাসাটা দেখেন কত সুন্দর করে তৈরি করছে, এই জন্য কিন্তু একে আমি আদর করে আর্কিটেকচার ফিন্স বলি। ডিম নিয়ে বসে আছে আমাদের সুন্দর পাখিটা, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। ৩ নম্বরটার কি অবস্থা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, ১ ২ ৩, তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। মধ্যে ৩-এর মধ্যে পিছনে আরও একটা বাচ্চা দেখা যাচ্ছে, এই যে দেখেন ৪ নম্বর বাচ্চাটা। ৪ নম্বর বাচ্চাটা আমার চোখে মনে হচ্ছে বেছে নাই। দেখেন এখানেও সুন্দর করে বাসা তৈরি করছে, এই যে দেখেন, এবং সুন্দর করে ডিম নিয়ে বসেছিল। মাশাল্লাহ, ১ ২ ৩ ৪ পরীক্ষার চোখের পরীক্ষাটাকে এখন আমরা লাইটিং করে নিচ্ছি, অর্থাৎ ক্যান্ডেলিং করে নিলাম। তো আমি হওয়ার জন্য আমরা একটা ডিম ভেঙে দেখব। এই যে ডিম ভেঙে দেখলাম, ডিম জমে নেই, এই যে ডোমের ভিতরে কিচ্ছু নেই, নষ্ট হয়ে গেছে। এই যে মাশাল্লাহ, প্রথমে বললাম যে সুন্দর 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 পাখির বাচ্চা কিন্তু এইটা বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়ে গেছে। এবং আমাদের কাছে জিব্রা ফিন্সের কিন্তু এই যে ১ ২ ৩ তিনটা মিউটেশন আছে, আর এগুলো ফুল অ্যাডাল্ট, যে ডিম বাচ্চা করবে মাসখানিকের মধ্যে, এগুলো কিন্তু বিক্রির জন্য অ্যাভেলেবেল। আর আপনারা যদি চাইলে এক জোড়াও নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই খাঁচাটাতে আবারও বাচ্চা বের হয়ে আসছে। আমরা চেক করতে না করতে আমাদের এই ফিন্স পাখির এই খাঁচা থেকে দেখতে পাচ্ছি মাশাল্লাহ ২টা, এবং আরও একটা আমরা দেখতে পাচ্ছি নিচে পড়ে আছে। তো মোট ৩টা বাচ্চা দিছে এই খাঁচার মধ্যে, উড়াউড়ি করতেছে কত সুন্দর। আর এই বাচ্চাগুলো মোটামুটি কিন্তু সেলফিডেট হয়ে গেছে। তো এরকম কোয়ালিটির বাচ্চা কেউ নিতে চাইলে অবশ্যই দেওয়া যাবে। আর এই বাসাটা দেখেন কত সুন্দর করে তৈরি করছে, এই জন্য কিন্তু একে আমি আদর করে আর্কিটেকচার ফিন্স বলি। দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, এবং কত সুন্দর করে ভিতরে ডিম নিয়ে বসে আছে আমাদের সুন্দর পাখিটা। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে, এবং কয়টা ডিম দিয়েছে আমরা কিন্তু কোনোভাবে দেখতে পাচ্ছি না। আর এতটাই এরা প্রাইভেসি মেনটেন করতেছে, আমরা এত ফ্লাশ মারে দেখছি। দেখেন কত বাইক থেকে মনে হচ্ছে ভিতরে কিছুই নাই, কিন্তু ভিতরে কত সুন্দর করে এই গরমের মাঝে বসে আছে। তো এই পাখিটা আমাদের এই ফিন্স পাখির মধ্যে সবচেয়ে সুন্দর পাখি, এবং পেয়ারিংটা দেখেন কতটা না জোস লাগছে। আর এই রকম সুন্দর পাখি কিন্তু চাইলে আপনারাও নিতে পারবেন, কারণ আমাদের কাছে এখন কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই সুন্দর পাখিটার ডিম আমরা এখন চেক করব না, কারণ এত সুন্দর করে প্রাইভেসি নিয়ে বসে আছে, আমরা প্রাইভেসিটা নষ্ট করতে যাচ্ছি না। তারপরে এই বক্সটাতে দেখব, এই বক্সটাও তো কিন্তু অনেক সুন্দর করে বাসা তৈরি করছে। আর আমাদের কিন্তু ফিন্স পাখি অনেক কমায় ফেলছি। প্রথমে ১ নম্বরে দেখলাম বাচ্চা হয়েছে, ২ নম্বরে ডিম নিয়ে বসে আছে, আর ৩ নম্বরটার কি অবস্থা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, ১ ২ ৩, তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি। আমাদেরকে মনে হয় জুম করে দেখতে হবে, আরও বাচ্চা থাকলেও থাকতে পারে। দেখেন কতটা জোস লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আরও একটা ওই যে পিছনে দেখা যাচ্ছে, দেখেন ১ ২ এর মধ্যে ৩-এর মধ্যে পিছনে আরও একটা বাচ্চা দেখা যাচ্ছে, এই যে দেখেন ৪ নম্বর বাচ্চাটা। ৪ নম্বর বাচ্চাটা আমার চোখে মনে হচ্ছে বেছে নাই, বা বেঁচে থাকলে তো এদের সাথে নড়াচড়া করতো। যাই ব্যাড লাক, ৩টা বাচ্চাই আছে, আর একটা বাচ্চা মারা গেছে। দেখেন কতটা না জোস লাগছে, আর কতটা ইনোসেন্ট লাগছে, বাচ্চাগুলোকে কত সুন্দর করে নড়াচড়া করতেছে। এরকম সুন্দর মুহূর্ত দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। তারপর আমরা নিচের ৪ নম্বর খাঁচাটাতে একটু দেখব কি অবস্থা। দেখেন এখানেও সুন্দর করে বাসা তৈরি করছে, এই যে দেখেন, এবং সুন্দর করে ডিম নিয়ে বসেছিল। মাশাল্লাহ, ১ ২ ৩ ৪, ৪টা ডিম। কিন্তু আমার ডিমগুলো দেখে সন্দেহ লাগছে, মনে হয় না ডিমগুলো জমছে, কারণ জমা ডিম দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। আর আপনারাও কিন্তু আমার মতন একবারে দেখে চিনবেন কিভাবে ডিম জমছে কি জমে নেই, এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আই বাটন স্ক্রিনেও দিয়ে দিব। তো আমরা এখন আমার চোখের পরীক্ষাটাকে এখন আমরা লাইটিং করে নিচ্ছি, অর্থাৎ ক্যান্ডেলিং করে নিলাম। তো আমি যেটা বললাম যে একটা ডিমও কিন্তু জমেনি, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, দেখার সাথে সাথে ডিম যদি জমতো তাহলে এটা কালো দেখা যেত বা কালো হয়ে থাকতো। দেখেন সব কিন্তু সাদাই সাদা দেখা যাচ্ছে, তার মানে জমেনি। আরও শিওর হওয়ার জন্য আমরা একটা ডিম ভেঙে দেখব। এই যে ডিম ভেঙে দেখলাম, ডিম জমে নেই, এই যে ডোমের ভিতরে কিচ্ছু নেই, নষ্ট হয়ে গেছে। তো আর ফিন্স পাখির ডিম অনেক ছোট হয়ে থাকে। তারপর আমাদের ৫ নম্বর খাঁচাটাতে একটু দেখব কি অবস্থা। ৫ নম্বর খাঁচাটাতে নতুন পেয়ারিং দিছি, এখানে একটা ডিমও পারেনি, একদম ফাঁকা।
একদম ফাঁকা। তো এই ডিম পারে নেই, এখন তো কিছু করারও নাই, এখন আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছাড়া কিছু নেই। এই যে এই পেয়ারটা কিন্তু আমাদের অনেক জোস, আর এর আগেও রেজাল্ট করছে। এবার হয়তো বা কোনো কারণে নতুন পেয়ারিং করে দিছি আবারও, মানে বক্স টক্স খুলে আবার নতুন করে স্টার্ট করছিলাম। এইটাতে হয়তো বা এরা সময় নিচ্ছে। তো এই যে মাশাল্লাহ, প্রথমে বললাম যে সুন্দর 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 পাখির বাচ্চা কিন্তু এইটা বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়ে গেছে। এবং আমাদের কাছে জিব্রা ফিন্সের কিন্তু এই যে 1 2 3 তিনটা মিউটেশন আছে, আর এগুলো ফুল অ্যাডাল্ট, যে ডিম বাচ্চা করবে মাসখানিকের মধ্যে, এগুলো কিন্তু বিক্রির জন্য অ্যাভেলেবেল। আর আপনারা যদি চাইলে এক জোড়াও নিতে পারবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।